নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্রমাকে অবস্থান করতে দেখা যাবে। কুম্ভ রাশিতে চন্দ্রমা গোচরে মঙ্গলবার সন্ধ্যা 6টা 20 মিনিটের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে সপ্তাহের শুরুতেই কেরিয়ার প্রফেশনের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। এই সময় মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এই বিষযোগের প্রভাব থাকার কারণে কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার সন্ধ্যা 6টা 20 মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 10টা 8 মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে মীন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। খাওয়া দাওয়ার প্রতিও এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, জাতকের মধ্যে ক্রোধ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে খরচের পরিমাণও এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। চন্দ্র রাহুর সাথে যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি হবে, আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিকভাবে এই সময় কিছুটা ভ্রমিত হতে দেখা যেতে পারে। সুতরাং আবেগের বশে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। শত্রুরা এই সময় সক্রিয় হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রির 10টা 8 মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে অর্থাৎ মেষ রাশিতে। সুতরাং সপ্তাহের শুরুতেই শনিচন্দ্রের বিষযোগ, সপ্তাহের মধ্যবর্তী সময় রাহুচন্দ্রের গ্রহণযোগের কারণে যে সকল বিঘ্ন সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগ তৈরি হবে। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বিগত দিনে পারিবারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যদিও শনিদেবের দৃষ্টি এখানে চন্দ্রের ওপর থাকবে, যার কারণে বিষযোগ তৈরি হবে, আর এই বিষযোগ তৈরি হবার কারণে মনের মধ্যে মাঝে মাঝে মানসিক কিছু চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। তথাপি সপ্তাহের অন্তিম ভাগ শুভ থাকতে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্ত। নমস্কার।